গত শনিবার নিমতা আদি কালী মন্দিরে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। সন্ধেবেলা একজন একটা শাড়ি নিয়ে চলে আসে, বলে মাকে পরাতে হবে। পুরোহিত অনেক কথার পর মাকে অবশেষে গর্ভগৃহ বন্ধ করে শাড়িটা পরিয়েই দিয়েছেন, কিন্তু পরাতে চাইছিলেন না। বলছে বিকেলবেলা কি মাকে শাড়ি পরানো হয়? কিন্তু মা যে ভক্তের কথা না শুনে পারেন না। যে শাড়িটা দিয়েছিল সে বলছিল তার ছেলে নাকি সোমবার চলে যাবে, আর দেখতে পাবে না। তো মা তো সেটা না পরে থাকতেই পারেন না। আর তোমাদের আগেই বলেছি, নিমতা আদি কালী মন্দিরে ভক্তের কথাই শেষ কথা মায়ের কাছে। মাকে যেখানে সকালে ছাড়া শাড়ি পরানো হয় না, মা ঠিক আবার বিকেল বেলাও শাড়িটা পরেছেন। তারপর শুরু হয়ে গেছিল পুজো। সেটার কিছুটা ক্লিপিংস আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই দিন কিন্তু মিউট করে লাইভ হয়েছে, কারণ ওখানে কীর্তন হচ্ছিল, যার জন্য আমি লাইভটা মিউট করে করেছিলাম। সত্যি কথা বলতে মায়ের এইভাবে ভক্তের কথা শুনে নেওয়াটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল। তোমাদের ঠিক কিরকম লাগলো ভিডিওটা দেখে, ঘটনাটা শুনে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। আর এই মা অত্যন্ত জাগ্রত, তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো মন্দিরে। মা কাউকে নিরাশ করেন না। আর সব থেকে বড় কথা, মাকে ভালোবেসে যা দেবে মা সেটাই সাদরে গ্রহণ করবেন। আর এখানে দেখো কীর্তন হচ্ছিল, আমি কিছুটা ক্লিপিংস নিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য, বেশ ভালো লাগছিল আমার। আর এখানে মায়ের গর্ভগৃহ, এই পাশেই রয়েছে বাবার মন্দির, পাশেই হচ্ছিল কীর্তন যেখানে হচ্ছিল সেখানে রয়েছে কিন্তু রাধাকৃষ্ণের মন্দির। ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও আমাকে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই, যদি তুমি ডিভোটি হও, সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম ডিভোশনাল ব্লগ পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, টাটা, জয় মা।